এই সবজিটা হলে ভাত খেতে অন্য কোনো তরকারির আর প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুব মজার একটা সবজি রান্না করে দেখাবো, যে সবজিটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন এটা কি। তার আগে ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে ভিডিওটা দেখা শুরু করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব, ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সবজিটা আমার খালাতো ভাবি এত মজার রান্না করে, ওর হাতের রান্নাটাই আসলে মজার। চলুন তাহলে আমরা পুঁই শাকটা কেটে নিই। রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক। আর পুঁই শাকের এই সবজিটা অনেক মজা হয় যদি রান্না করতে পারেন। তবে সবাই রান্না করেন, আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পুঁই শাকটা খুব ভালোভাবে বেছে নেব, আর শাকটা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হয়। আমরা দুজনের কেই শাক খেতে পারি না, ডাক্তারও নিষেধ করছে শাক খেতে, তারপরেও যখন খুব ইচ্ছা করে একটু একটু খাই। এভাবে শাকগুলো কেটে নেব, খুব বেশি কুচি করব না, একটা পাতার আমি 3 ভাগ করে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো খুব ভালো করে কেটে নেব। আর এখানে কিনতে পাওয়া যায় সবসময় জমিতে লাগানো যে পুঁই শাকগুলো, সেগুলো এত খেতে মজা হয় না। যেগুলো চালে হয় সেগুলো খেতে ভীষণ ভালো লাগে, আমরা তো এখানে কিনতে পাই না, তাই জমিটা দিয়েই রান্না করছি আজকে। আপনাদের পছন্দ মতন আপনারা সাইজ করে কেটে নেবেন। শাক সবগুলো তো আমার লাগবে না, অর্ধেকটা আমি কেটে নিয়েছি। আর এবার মিষ্টি কুমড়া কেটে নেব। মিষ্টি কুমড়া যদি ভালো হয় তাহলে একটু বড় সাইজ করে কেটে নিলেই ভালো হয়, নাহলে গলে যাবে। আর মিষ্টি কুমড়া ছিলার সময় কিন্তু খুব সাবধানে ছিলতে হয়, এটাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আমি এই মিষ্টি কুমড়াটা 3 ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে এবার পিস পিস করে কেটে নেব। হ্যাঁ, যে এরকম পিস করে কেটে নেব। সবজি কাটা কমপ্লিট। এবার সবজির জন্য পেঁয়াজ কেটে নেব। একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কাটার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি সবজিগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। শাক কিন্তু অনেক ভালো করে ধুতে হয়। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই বসালাম চুলায়, পরিমাণ মতো তেল দেব। পেঁয়াজ বড় সাইজের একটা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চা চামচ। কাঁচামরিচ বাটা 2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ। হলুদের গুঁড়া পরিমাণ মতো। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। আর এইটা যেটা দিলাম পাঁচফোড়নের গুঁড়া। এই সবজিতে অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ হবে। তরকারির ফ্লেভারটাও ভালো আসবে, আবার স্বাদটাও অনেক ভালো হয়। মশলাটা ভুনা করে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার স্বাদ মতো লবণ দিলাম। এবার অল্প পানি দিয়ে আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলার উপরে তেল চলে আসছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজি কেটে সবসময় এরকম একটা ঝুড়িতে রাখবেন, তাহলে পানিগুলো সব ঝরে যাবে, সবজিটা রান্না সহজ হবে, পানি বেশি বের হবে না। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তবে এটা নাড়ার জন্য খুব কষ্ট হচ্ছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে রাখলে শাকগুলো একদম কমে যাবে, তখন নাড়তে সুবিধা হবে। এই যে দেখুন কতগুলো কমে গেছে। শাক রান্নার সময় খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা যেন সবসময় কম থাকে, তা নাহলে কিন্তু শাক কমে যায়, একদম কমে যায়, তখন শাকে লবণ বেশি হয়ে যায়, খাওয়া যায় না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখছি অনেক পানি বের হয়েছে। শাক থেকে প্রচুর পানি বের হয়, এখানে এক্সট্রা পানি আর এখন ব্যবহার করব না। এই পানিতেই মিষ্টি কুমড়া শাক সেদ্ধ হয়ে যাবে। তবে ডাঁটাটা সেদ্ধ যদি না হয় তারপরে পানি ব্যবহার করব। লবণ ঝাল দুটাই কম লাগছিল, সেজন্য দিয়ে দিলাম। এবার একটু পানি দিলাম, ডাঁটা সেদ্ধ হয়নি।
তারপরে অল্প সামান্য পানি দিয়েছি যেন শুধু ডাঁটাটা সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসব। এই সবজি বেশিক্ষণ চুলার ওপরে রাখলে সবজির কালারটা একদম নষ্ট হয়ে যায়, পাতাগুলো কেমন কটা রং হয়ে যায়। আর অল্প পানি দিয়ে সেদ্ধ করলে ভালো থাকে। সবজি রান্না হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য নিয়ে আসব। এই যে দেখুন কি সুন্দর কালার আছে, পাতার কালারগুলো সবুজ হয়ে আছে। এভাবে রান্না করে খাবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।